আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারীর চোখে এক ফোঁটা পানিও পড়ে, তবে ফেরেশতাগণ ওই পুরুষকে তার প্রতি পদক্ষেপে অভিশাপ দেবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ক্রোধান্বিত করে তাকে দুঃখ ভারাক্রান্ত অবস্থায় পিছনে ফেলে চলে যায়, তাহলে আল্লাহ তার প্রতি পদক্ষেপে একটি করে লানত অভিশাপ লিখবেন। তার জীবিকা দুর্বিত করবেন, তার রোগমুক্ত নিরাপত্তা কমিয়ে দিবেন এবং তার প্রতি ফোঁটা অশ্রুর বিনিময়ে তার জন্য প্রতি রাতে 1000 জ্বলন্ত আঙ্গার, যা দ্বারা তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, লিপিবদ্ধ করবেন অর্ধেক দুনিয়াতে এবং বাকি অর্ধেক আখিরাতে। মনে রাখতে হবে, ইসলামের স্বামী স্ত্রী একে অপরের দায়িত্ব, কর্তব্য, দাম্পত্য জীবনের আদব সম্পর্কে অনেক সুস্পষ্ট বক্তব্য রয়েছে। স্ত্রীর সাথে সদাচরণ করা, তাকে ভালোবাসা, সম্মান করা, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা, তার হক আদায় করা, তার উপর সাধ্যাতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে না দেওয়া, তার সাথে পরামর্শ করা, তার সাথে আনন্দ বিনোদন করা, তার অনুভূতিকে মূল্যায়ন করা, হালাল পন্থায় যথাসাধ্য সুন্দরভাবে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করা। কুরআন ও বিশুদ্ধ হাদিসে পর্যাপ্ত নির্দেশনা রয়েছে। সে সকল হাদিসের প্রতি আমল করলে আমাদের প্রতিটি গৃহকোণ হয়ে উঠবে জান্নাতের বাগান। মোট কথা, ইসলাম নির্দেশিত পন্থায় দাম্পত্য জীবনকে সাজাতে হবে। কোনোভাবেই তার প্রতি জুলুম করা, তার হক নষ্ট করা, তাকে কষ্ট দেওয়া, বিনা কারণে তাকে কাঁদানো ইত্যাদি জায়েজ নাই। কারো দ্বারা এমনটি ঘটলে আখিরাতে আল্লাহর কাঠগড়ায় তার শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি জীবন দশায় তার নিকট ক্ষমা প্রার্থনা করে নিজেদের মাঝে সবকিছু মিটমাট করে না নেয়। অনেক পুরুষ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করাটা নিজের অধিকার বলে ধরে নেয়। হায় আফসোস তাদের জন্য। স্ত্রীর চোখ দিয়ে পড়া এক এক ফোঁটা পানি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আল্লাহে আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল স্বামী স্ত্রীর মায়া মহব্বত বৃদ্ধি করে দিন। হে পুরুষ, তুমি যা করছো তা যতই গোপনে করো না কেন, সেটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে তোমার সৃষ্টিকর্তার কাছে। তোমার প্রতিটি ভালো এবং খারাপ কাজগুলো প্রকাশ হবে একদিন, এবং সেদিন তুমি এর প্রতিদানও পাবে। হে পুরুষ, তুমি আলোকিত করো নিজেকে, তাহলে আলোকিত হবে তোমার পরিবার, গোটা সমাজ, গোটা দেশ তথা গোটা বিশ্ব। এ তোমার বিশাল দায়িত্ব।